ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েল। তেল আবিব জুড়ে পরপর 5টি শক্তিশালী বিস্ফোরণের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের সর্ববৃহৎ বিমানবন্দর বেন গুরিয়ন। এমন পরিস্থিতিতে খবর এলো ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত বেনিয়ামিন নেতানিয়াহু। এতেই নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হতে শুরু করে। তবে ভিন্ন কথা বলছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। শত্রু পক্ষের যৌথ আগ্রাসনের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। চলমান এই হামলা পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিনকে দিন জোরালো হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। ইরানের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা ছাড়াই প্রধানমন্ত্রীর এই রহস্যজনক অনুপস্থিতি নিয়ে ইসরায়েল জুড়ে ব্যাপক আলোচনা ও শঙ্কার জন্ম দিয়েছে। এছাড়া ইরানের নেতৃত্বের উপর ইসরায়েলি হামলা এবং তার পাল্টা জবাবে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। এমন সংকটময় মুহূর্তে 15ই মার্চ ইসরায়েলে বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত এসব স্পর্শকাতর বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন, তবে ওই দিনের বৈঠকে তার আসনটি খালি ছিল। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তিনি অনুপস্থিত থাকায় পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ গুরুত্বপূর্ণ এই নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেছেন। যুদ্ধের এই সন্ধিক্ষণে যখন প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসেব করে নিতে হয়, তখন নেতানিয়াহুর অনুপস্থিতি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই বিষয়ে কোনো ব্যাখ্যা না আসায় সামাজিক মাধ্যমে তার গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যু নিয়ে গুঞ্জন জোরালো হচ্ছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু হওয়ার পর থেকে এই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের 16তম দিনে এসে দেশের সরকার প্রধানের জনসমক্ষে না আসা বা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকে অংশ না নেওয়াকে অত্যন্ত অস্বাভাবিক হিসেবেই দেখা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।